হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকেও অনেক অনেক ওয়েলকাম, আর যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকেও আমার অনেক অনেক ওয়েলকাম। তো আজকে সারাদিন কিভাবে কাটাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো বলে আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো যদিও আমি অনেক দিন পর তোমাদের সাথে আজকে ভিডিও দিয়েছি, একদমই বলতে পারো প্রায় অনেক মাস পর ভিডিও দিলাম আজকে। তো অনেক পড়াশোনার চাপের জন্য সেই কারণে আমি ভিডিও দিতে পারিনি তোমাদের সাথে। তো যাই হোক, আজকে অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও নিয়ে এলাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর এবার থেকে চেষ্টা করব তোমাদের সাথে আমি ডেলি ব্লগ দেওয়ার। তো তোমরা সাথে থেকো, পাশে থেকো, সাপোর্ট করো। তো দেখতে থাকো কী আজকে সারাদিন কেমনভাবে কাটায় কি না। তো এখন দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে পড়েছি 7:30টার সময়। ওঠার পরে যেটা সবার কাজ থাকে, বিছানাপত্র একটু ভালো করে ক্লিন করে নেওয়া। আর আমার প্রথম থেকেই একটু ঘুম থেকে উঠে ক্লিন করা বা এগুলোর উপর একটা ভীষণই অভ্যাস আছে। তো বিছানার একটু ঝেড়ে নেওয়া, তো সেটাই এখন করে নিচ্ছিলাম। তো যাই হোক, তারপরে বিছানাটা পরিষ্কার করে নেওয়ার পরে জানলাগুলো খুলে দিই, কারণ সারা রাত ধরো এসিটা চলছিল, তো তার জন্যই একটু গ্যাদারিং লাগে। তো সেই জন্য আগে সকালবেলায় উঠে তারপরে জানলাটা খুলে দিই। তো এখন এই যে পাগুকে ঘুম থেকে উঠিয়ে নিলাম, আর ও ঘুম থেকে উঠে গেছিলো। তো তারপরে ওকে উঠিয়ে নিয়ে এসে প্রথম কাজ থাকে হচ্ছে আমার একটু হেয়ারটাকে কম করা, কারণ সারা রাত যেহেতু ঘুমানোর সময় চুলটা প্রচণ্ড পরিমাণে অগোছালো হয়ে যায়। তো সকালবেলায় উঠে এই কাজটা না করলে আমার যেন মনে হয় সারা দিনটা ভীষণ বাজে যাচ্ছে। তো আমি সকালবেলায় উঠেই আগে আমি হেয়ারটা ভালো করে কম করে নিই। তো তারপরে অন্য কোনো কাজ করতে যাই, বা তারপরে ফ্রেশ হতে যাওয়া বা যেটাই করি তারপরে ফ্রেশ হতে যাই ভালো করে। তো এইসবের মধ্যেই বলে রাখি যে যেহেতু আমি অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও দিলাম, তো অনেকেই হয়তো আমাকে মেসেজ করেছো অনেক জায়গা থেকেই যে কেন ভিডিও দিচ্ছ না, কেন রেগুলার তুমি অনেক দিন ভিডিও দাওনি, কি হলো কি না। তো তোমাদের বলে রাখি যে সেরকম কোনো ব্যাপার না, আসলে পড়াশোনার একটু প্রেশারের কারণে। পড়াশোনা তো তোমরা সবাই জানো যে কোনো বয়স নেই আর কোনো শেষও হয় না। তো সেই জন্যই পড়াশোনাটা আবার নতুন করে স্টার্ট করেছিলাম। তো সেই জন্যই। তো তারপর এখানে এসে এই যে জল খেয়ে নিলাম, যেটা ঘুম থেকে উঠে আমাদের শরীর প্রচণ্ড পরিমাণে আর কি হাইড্রেট রাখাটা খুবই জরুরি সবার জন্য। তো তাই তারপরে এখানে আমার বোনকে ব্লাড টেস্ট করার জন্য এসেছিল একটা কাকু। সকাল সকাল উঠে যেহেতু খালি পেটে টেস্টগুলো করতে হয়, তো মা ফোন করেছিল, তো কাকু এসেছিল ব্লাড টেস্ট করতে। তারপর এই যে পাগুর এখনও মনে হচ্ছে যে ঘুম ঠিকঠাক হয়নি, তো বসেছিল। তারপরে মা নিয়ে এলো এখানে চা করে, আর চায়ের সাথে এখন আমি এই ক্রিম কেকের বিস্কুটটাই আমি ভালোবাসি, কারণ চিনিটা একটু অ্যাভয়েড করছি। তো তারপর এই যে পাগো একটু বিস্কিট খেয়ে নিল, বিস্কিট খেয়ে পর এখানে বদমাইশি করছিল বসে বসে। তো যাই হোক, আমি একটু ওকে আদর করে নিলাম। তারপর আদর করার পরে আমি ভাবলাম যে ওকে এবার খাওয়াতে হবে, কারণ অনেকটা টাইম হয়ে গিয়েছিল। ভাবলাম ওর খাওয়া দাওয়া দেরি হয়ে যাচ্ছে। তো তারপর ওর জন্য ও খায় সকাল সকাল উঠে একটু টক দই। তো ওর জন্য এই যে টক দই আমি রেডি করে নিয়ে এসেছি। তো এখন খেয়ে নিচ্ছে টক দইটা। তো ওকে এখন এতটাই বদমাইশি হয়েছে যে বদমাইশি করে খাওয়ার সময় নিজে থেকে একদম খেতে চায় না। তো সেই জন্য এই যে চামচে করে তোমাকে তুলে তুলে ধরতে হয়, তারপরে ও একটু করে খায়। আবার কিছুটা খায়, কিছুটা আবার একটু ঘুরতে চলে যায়, এরকম বদমাইশি করতে থাকে কন্টিনিউ। অনেক ধৈর্য ধরে ওকে খাওয়াতে হয়, একদম বাচ্চা ছেলের মতো। তো কী আর করা যাবে, এখন তো কিছু করার নেই। ও না খেলে আমাদেরও ভালো লাগে না, বা আমাদেরও টেনশন হয় যে খাচ্ছে না কেন, এখন শরীরটা খারাপ করবে। তো তারপরে ভাবলাম যে না, ও একটু খেয়ে নিক, তারপর খাওয়ার পরে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো। তারপরে মাকে গিয়ে জিজ্ঞাসা করলাম যে তুমি কি বানাচ্ছো আজকে খাবারে। তো তারপরে মা বললো দেখতেই পাবে কি বানাচ্ছি। মা যেহেতু বলেনি যে কী বানাচ্ছি আগে থেকে, তো এরকম কিছু বললে মনে হয় যে মা নিশ্চয়ই কিছু ভালো কিছু বানাচ্ছে আজকে। মনটা ভীষণ ভালো লাগে, মনে হয় খুব এক্সাইটেড লাগে। তো তারপরে জাস্ট অবাক হয়ে গেছি যে মা এখানে রোল বানিয়ে নিয়ে এসেছিলো। তো ভীষণ ভালো, ভীষণই ভালো হয়েছিল। খাওয়া দাওয়া করলাম। তারপরে এখানে পাগুকে মা স্নান করাতে বাইরে নিয়ে এসেছে, কারণ প্রায় 11 একটু তাড়াতাড়ি ওকে স্নানটা না করালে ওর গায়ের যে ফারগুলো সেগুলো একদম শুকাতে যায় না। তো সেই জন্য। আর এই যে দেখছো যে গ্রিন কালারের যেটা দিয়ে ওকে গাটা ক্লিন করা হচ্ছে, তো সেটাই রিসেন্ট ওর কিছুদিন আগেই আমি কিনেছিলাম মিশো থেকে। খুবই ভালো, আর ভীষণই ওর জন্য খুবই ভালো হয়েছে, কারণ ওর গাটা যেহেতু সফট, তো ভালো করে ক্লিন করা যাচ্ছে এটা দিয়ে। তো এখন মা ওকে ভালো করে স্নান করে দিচ্ছে। আর ওকে যেহেতু প্রায় 1-2 সপ্তাহ অন্তরই একদিন করে স্নান করাতে, আর রোজই বৃষ্টি, ওর ফারগুলো একদম শুকাতে চায় না। ড্রায়ার দিয়ে শুকায়, কিন্তু মাঝে মাঝে কী হয়, ড্রায়ারটাকে প্রচণ্ড ওই যে সাউন্ডটা হয় ড্রায়ার থেকে, সেটাকেও প্রচণ্ড ভয় পায়। তো সেই জন্য, আর ডাইরেক্ট ওই গরমটা আমি ওর গায়ে দিতেও খুব একটা চাই না। তো সেই জন্য একটু তাড়াতাড়ি সকাল সকাল স্নান করে দিলে দুপুরে ঘুমানোর আগে অবধি ওর গাটা ভালো রকম শুকিয়ে যায়। তো সেই কারণের জন্যই মা ওই 11টা 11:30 বাজলে ওকে স্নানটা করিয়ে দেয় আগে।
যে ওর স্নানটা হয়ে গেলে এবার ও আস্তে আস্তে গাটা ঠিক শুকিয়ে যাবে। তারপর এখানে বোন ওকে নিয়ে বসে পড়েছে ভাত খাওয়াতে দুপুরবেলায়। এখন বাজে প্রায় 12:30টার মতো, আর ওকে একটু তাড়াতাড়ি খাইয়ে দেওয়া হয়, কারণ যেহেতু সকালে একটু অল্প করে দই খায় সেই জন্য। আর এখানে নিয়ে এসেছে আজকে মাছটা সিদ্ধ করে, আর তার সাথে ছিল হচ্ছে দই ভাত। আর ও দই ভাতটাই বেশি ভালোবাসে খেতে, কারণ মানে যে কোনো কুকুরদেরই দেখবে দইটা একটু বেশি তারা ভালোবাসে, আর ডাক্তার ওকে দইটাই বেশি খাওয়াতে বলেছে, কারণ ও দই ভাতটাই ভালো করে খায়। আর চিকেনটাও খেতে ভালোবাসে, বাট মাঝে মাঝে চিকেনটা দেওয়া হয়, মাছও তাই। তো যাই হোক, তারপরে এবার আমার স্নান করতে যাওয়ার পালা, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো। তো এই যে এখানে স্নান টান করে চলে এসেছি আমি। তো স্নান টান করে এসে আমি প্রথমে চুলটা ভালো করে কোম করে নিলাম। তো এত গরম যে চুল তো মানে জাস্ট খুলে রাখা অসম্ভব হয়ে উঠেছে, আর এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে যে ভাবলাম যে কদিন পর হয়তো ন্যাড়া হয়েই যেতে হবে, বা হয়তো হেয়ার কাট করে নিতেই হবে। তো যাই হোক, এখন ভালো করে ক্লিপ লাগিয়ে নিয়েছি। তো তারপর একটু পারফিউম লাগালাম আর একটুখানি অ্যালোভেরা জেল লাগিয়ে নিলাম, কারণ স্নান টান করে এসে একটু পারফিউম লাগালে আর একটুখানি মানে স্কিন কেয়ার করলে বেশ মনটা ভালো লাগে, আর সারাদিনটা বেশ ঝরঝরে লাগে। তো যাই হোক, সেরকম কোনো ব্যাপার না, আমি সেরকম কিছুই করি না, ওই একটু আধটু আর কি, মানে স্কিন কেয়ার এটাকে বলে না, মানে জাস্ট ওই স্নান টান করে এসে একটু ভালো লাগে তাই আর কি। তো এরপরে মেন কাজ, এটা পুজো করতে এই যে বসে পড়েছি দেখতেই পাচ্ছ। তো চলো পুজোটা করে নিই, তারপর আবার আসছি তোমাদের সাথে। তো পুজো করে একদম চলে এসেছি খাবার এখানে, কারণ মা অলরেডি খাবার দিয়ে দিয়েছে আর আমার জন্যই অপেক্ষা করছিল। তো এই যে দেখতে পাচ্ছ, একজন তো অলরেডি খেতে শুরু করে দিয়েছে, কারণ একবার তোমরা দেখলে অলরেডি একটু আগেও খাওয়া দাওয়া করলো। তাতে কিন্তু হবে না, আমরা যখন খেতে বসো তখন আবার ওকে খেতে হবে, মানে তখন আবার ওকে হয় মাছ না হলে ডিম, কিছু না কিছু একটা ওকে দিতে হবে। তো সেই জন্য মা মাছটা আরেকটা তুলে রেখেছিল, যেটা আমাদের খাবারের সময় মা আবার ওকে দেয়। তো এখানে আজকে হয়েছিল 2 রকমের মাছ ভাজা আর মাছের ঝাল করেছিল মা, আর এখানে ডাল ছিল আর ভাত। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো খেয়ে দিয়ে এখন আমি চলে এসেছি ওপরে জামা প্যান্টগুলো সমস্ত কিছু মিলতে। তো আজকে সারাদিনটা এইভাবেই কাটলো। তো তোমাদেরকে বাইরের ওয়েদারটা একবার আজকে ভালো করে দেখাই, আর আমাদের ওপরটাও তোমাদেরকে একদিন এরপর ঘুরিয়ে দেখাবো, কারণ শেষে অনেক লাস্ট একটা ভিডিও দিয়েছিলাম আমাদের বাড়িটার আর কি। তো এরপর তোমাদেরকে আরেকদিন একটা ভিডিও দেখাবো যে কতটা কি কাজ কমপ্লিট হয়েছে। আর এই যে কাঠগুলো দেখছো, এগুলো আমাদের জানলা দরজা তৈরির জন্য আর কি কেনা হয়েছে, তো সেগুলোই এখন রাখা রয়েছে। আর যেহেতু ছাদে এতটাই রোদ যে এখন যাওয়া মানে তো ইম্পসিবল ব্যাপার জামা প্যান্ট মিলতে, তো এই জন্য ভাবলাম এখানেই দিয়ে দিই। হ্যাঁ, তো এভাবেই আজকে সারা দিনটা কাটলো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো বাইরের ওয়েদারটা দেখো, এই যে ভীষণ সুন্দর। তো চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। সো টাটা গাইস।